রাস্তা নিয়ে আমাদের আন্দোলন চলছে চলবে এত ইঞ্জিনিয়ার চাই না এই গৌরাটি মোড় থেকে বাসদেবপুর মোড়ে দীর্ঘদিন ধুলো খাচ্ছি কার স্বার্থে ইঞ্জিনিয়ার সাহেব জবাব দাও। বেহাল রাস্তা দ্রুত মেরামতির দাবিতে পিডব্লিউডি অফিসে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন দিলেন স্থানীয় ব্যবসায়ীরা। সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের পল্লীশ্রীতে। জানা গেছে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে আরামবাগের গৌরহাটির মোড় থেকে বাসুদেবপুর পর্যন্ত রাস্তা। মেরামতির কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায়, আর তার জেরে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এরই প্রতিবাদে এদিন স্থানীয় ব্যবসায়ীরা এই বিক্ষোভ প্রদর্শন করেন। যদিও পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দ্রুত ওই রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছেন। রাস্তার কাজটা মাঝখানে হচ্ছে কাজটা কিছুদিন জন্য বন্ধ ছিল, সেই কাজ আবার গতকাল থেকে শুরু হয়েছে। এই কাজটা আগামী 1.5 মাসের মধ্যে কমপ্লিটও হয়ে যাবে। আরামবাগবাসী ওখানে গৌরহাটি মোড় থেকে বাসুদেবপুর মোড়ের ব্যবসায়ী জন যারা আছেন তাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। ওই রাস্তার উপর দিয়ে আমার যে মায়াপুর থেকে জয়রামপুর যে রাস্তা ছিল সেটার কন্ডিশন জানেন আপনার কীরকম ছিল। সেই রাস্তাটা কিন্তু আমার একটা আস্তে আস্তে ভালো পজিশনে এসছে এবং ওটাও 1.5 মাসের মধ্যে কমপ্লিট হবে। তো ওইটা আমরা দেখছি, ওটা কাজটা শুরু হয়েছে, কাজটা কমপ্লিট হয়েছে, সময়টা আমাদের দিন কাজটা কমপ্লিট। স্যার কবে থেকে কাজ স্টার্ট করবেন? গতকাল শুরু হয়েছে। আচ্ছা স্যার, আপনার কাছে অনুরোধ, আমরা বিগত 5 বছর ধরে, আপনি স্যার হয়তো নতুন এসছেন, আমরা জানি স্যার, তবুও স্যার আমাদের তো আন্দোলন করেই আমাদেরকে এগোতে হবে, কিছু করার নেই। তো যাই হোক স্যার, আপনি যত তাড়াতাড়ি পারবেন করবেন। কেন ওখানে খাবারের দোকান, বড় বড় শোরুম, ওষুধ দোকান, শোরুম আছে, কাঁচ লাগানো আছে, বেশিরভাগ দোকান কাঁচ ভেঙে গেছে। আমার নিজের শোরুমের কাঁচ ভেঙে গেছে। একটা কাঁচের দাম আপনি জানেন 40,000 টাকা, 45,000 টাকা দাম। তারপর হচ্ছে স্যার বাচ্চা ছেলে মারা গেছে। আপনার কাছে আমরা আশ্বাস এবং আমরা বিশ্বাস করছি স্যার, আপনার কথা অনুযায়ী আপনি কাল থেকে কাজ স্টার্ট করছেন, খুব তাড়াতাড়ি করবেন। নাহলে কিন্তু স্যার বাধ্য হয়ে স্যার আমাদের যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমরা পথে কিন্তু যাচ্ছি না। এরপর যদি আপনি কাল থেকে যদি না কাজ আরম্ভ করে, কাল থেকে পুরো পথ স্যার ওই দিকটা স্যার একটু স্টপ করে, একজন কিন্তু আহত হয়েছে অনেকজন। সকালে হয়েছে স্যার, আপনি ওই দিকটা একটু স্টপ করে শহরটাকে আগে একটু ক্লিয়ার করে দেন, তারপর আবার স্টার্ট করুন। যদি ওই কন্ট্রাক্টরই যদি করেন না, ওইটা করছে না, ও আলাদা ওই এজেন্সি করবে না। আপনার ছেলে হবে করতে হবে। স্যার মানবিকভাবে দেখবেন। আপনার কাছে আমার সবারই অনুরোধ, আপনি মানবিকভাবে কাল থেকে দেখুন ব্যাপারটা, ঠিক আছে? আর স্যার আর একটা জিনিস হচ্ছে, গৌরহাটি মোড়টা যেহেতু কোড়াকুড়ি হয়নি, কিন্তু ওই দিকটা জল দেওয়া হচ্ছে, কিন্তু ওই চাকাতে ধুলোটা এসে গৌরহাটি মোড় থেকে পাম্প থেকে যেটা ধুলোটা লাগছে রাস্তাতে, বিকেলের পর থেকে ওখানটা বসা যাচ্ছে না। গৌরহাটি মোড়টা একটু জল দেওয়া, জলের কারণে স্লিপ হয়ে যাচ্ছে গাড়ি মন্দির পর্যন্ত দুদিকটা। আর একটা কথা, আমার কথা হচ্ছে, ধরুন আপনি একটা সরকারি চাকরি পেয়েছেন, আপনার দায়িত্ব কি আপনার উপরে যে ভারটা পড়ে জনগণের যে ভালো হবে, আপনার অবশ্য আপনাকে এত ঝামেলা করে বলতে আসার দরকার তো থাকে না। আপনার বিবেক কর্তব্য দিয়ে আপনি কি বলতে চান যে আমরা জনসাধারণ মানুষ, আজকে আপনার ফ্যামিলিও হতে পারে, আমারও হতে পারে, তাহলে আপনি বলুন আজকে আপনার এই গেটটা কোপার দেওয়ার চাবি দেওয়ার দরকার ছিল না? আপনি যদি এই যে এখন এসে বললেন গেটটা চাবি কোপার আপনাদের কি পরিস্থিতি বলুন, কেন এসেছে? আপনি স্যার কাল থেকে কাজ আরম্ভ করতে হবে, নাহলে আমরা কাল থেকে পথ অবরোধ করব। লোকাল হিসেবে যেটা সহযোগিতা আমরা করবো। আপনি একটু আমাদেরকে মানুষের জনগণের সেবার জন্য আপনি চাকরি পেয়েছেন, এবং আপনাকে দেখতে হবে জনগণ যেটা না করবে তার মধ্যে আপনি করে দেখান, তবেই তো আপনাকে একটা মাথায় তুলে রাখবে যে আপনি এসেছেন, তার জন্য আমরা একটা রয়েছে। আমরা আছি, আমরা সহযোগিতা করার জন্য আমরা সবাই পাচ্ছি। আমরা শুধু প্রাণ গেল একটা, কত আহত হচ্ছে জানেন, কত অ্যাক্সিডেন্ট হচ্ছে।
মুহূর্তে আমাদের গৌরাটি মোড় থেকে বাসুদেবপুরের রাস্তাটা দীর্ঘ আজ 5 বছর ধরে একই অবস্থায় পড়ে আছে। রিসেন্ট কিছুদিন আগে একটা কাজ আরম্ভ হয়েছিল, হওয়ার পরে সেই কাজটা অর্ধেকটা করে রেখে বেরিয়ে চলে গেছে কন্ট্রাক্টর। সেই নিয়ে আমরা পিডব্লিউডি অফিসে ইঞ্জিনিয়ার সাহেবের কাছে এসেছি যে বিষয়টা কি। দীর্ঘদিনের যানজট, প্রতি মুহূর্তে অ্যাক্সিডেন্ট, এই কিছুদিন আগে একজন বাচ্চা মারা গেল এবং আজ সকালেও একটা ঘটনা ঘটেছে, আমরা সেখানে ছিলাম। এর জন্য আমরা তো ব্যবসা করতেই পারছি না এবং ওইদিকে কোনো লোকজন নেই, টোটাল ব্যবসাটা স্টপ হয়ে গেছে। বিশেষ করে খাবারের ব্যবসাগুলো তো ম্যাক্সিমাম ওই দিকটাই ছিল আমাদের গৌরাটি মোড়ে, টোটালি বন্ধের দিকে। হ্যাঁ, বিশেষ আমাদের বক্তব্য যে আপনারা রাস্তাটা কেন বন্ধ করেছেন এবং কতদিনের মধ্যে এটা কমপ্লিট করবেন। শেখ এবাদত হোসেন। আমরা বিগত 5 বছর হচ্ছে প্রায় গৌরাটি মোড় থেকে বাসুদেবপুর মোড় যে বেহাল দশা, রাস্তার যে বেহাল দশা, এর বেহাল দশার জন্য অনেক প্রাণ গেছে। অনেক, একটা বাচ্চা তো সেদিন মারা গেছে, এর আগেও আর একটা বাচ্চা মারা গেছে বছর 3-4 আগে, তার আগেও একটা ভদ্রলোক মারা গেছে। তো প্রতিদিনই ছোট বড় অ্যাক্সিডেন্ট প্রতিদিন হয়ে থাকে, যে অ্যাক্সিডেন্ট গুলো সবসময় নিউজে আসে না, সবার সামনে আসে না। কাউরি হাতে চোট লাগছে, কাউরি পায়ে চোট লাগছে, কেউ পড়ে যাচ্ছে। যাই হোক, তা এখন কথা হচ্ছে 5 বছর ধরে একটি রাস্তা 1.5 কিলোমিটার রাস্তা, এই রাস্তাটা কি গৌরাটি মোড় থেকে বাসুদেবপুর মোড়ে ম্যাপে কি নেয়? রাস্তাটা পশ্চিমবাংলার ম্যাপে নেয় না? এই রাস্তাটা টাকা আসছে, টাকা যাচ্ছে, কোথায় যাচ্ছে? কাজ হচ্ছে না কেন? তো ইঞ্জিনিয়ার চেঞ্জ হচ্ছে কিন্তু রাস্তার অবস্থা চেঞ্জ হচ্ছে না। ইঞ্জিনিয়ার সাহেব এর আগে এসেছেন, সে কিছুটা কাজ করেছে, আবার রাস্তা খারাপ। আবার আপনার নতুন স্যার এসেছে, আবার রাস্তা খারাপ। কিন্তু রাস্তাটা অ্যাকচুয়াল ভালোভাবে মেরামত কোনোদিন হয়নি। এর জন্য কি সমস্যা দেখা দিয়েছে, মানুষের প্রাণ যাচ্ছে, ছোট বড় প্রতিদিন অ্যাক্সিডেন্ট, প্লাস রাস্তার এখন প্রতিদিন যে জল দিচ্ছে, যে জল দিয়ে মনে হচ্ছে দায়সারা একটা কাজ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আরো একটা ক্ষতি হচ্ছে, যেটা হচ্ছে আপনার রাস্তা স্লিপ হচ্ছে, বিভিন্ন জায়গায় স্কিড করে গাড়ি গড়িয়ে যাচ্ছে, স্কুটি গড়াচ্ছে। তারপর বড় বড় পাথর, একটা পাথর মিনিমাম 400-450 করে ওয়েট, সেই পাথরগুলো ছিটকে যে আমার নিজের শোরুমে, আমার নিজের কাপড়ের দোকান আছে, আমার কাঁচ ভেঙেছে, আমার দাদার দোকানে কাঁচ ভেঙেছে। একটা কাঁচের দাম মিনিমাম হচ্ছে 40,000-35,000 টাকা করে দাম। ঠিক আছে, টাফ এন্ড গ্লাস গুলো আপনার খোঁজ নেবেন 30-40 হাজার টাকা করে দাম। সে ক্ষয়ক্ষতি কে দেবে? প্লাস আপনার ঘুগনি খাবারের দোকান, চায়ের দোকান, বিরিয়ানির দোকান, বিভিন্ন রকম আপনার বড় বড় শোরুম আছে, সেই শোরুম গুলো আবার একটা করে প্লাস্টিক ঝুলাতে হচ্ছে ধুলোর জন্য। এইভাবে কি ব্যবসা যায়? এইভাবে ব্যবসা করা যায়? এখন চাইছি স্যার একটা কথা দিক যে কবে থেকে রাস্তার কাজ হবে। উনি হয়তো বিগত কয়েকদিন এসেছেন, মাসখানেক কি মাস 2 এসেছেন, ঠিক আছে, আমরা একটা সময় তাকে দেবো। তিনি কবে থেকে কাজ স্টার্ট করবেন এবং কাজটা কমপ্লিট করবেন কবে, মোটামুটি একটা তাকে দিতে হবে। এই প্রতিদিন দেখছেন জল দিচ্ছে আর চলে আসছে দায়সারা কাজ, দুবেলা জল দিয়ে দিলে কি রাস্তা হয় না? কিন্তু এলে পুজো গেল, তারপর মেলা গেল, এত সুন্দর শহরে একটা অনুষ্ঠান যাচ্ছে, কিন্তু কোনো রাস্তার কিন্তু ভালো অবস্থা কিন্তু এখনো ফেরায়নি স্যার এখন ভিতরে আছেন, উনি কথা বলুক এসে যে কবে থেকে রাস্তা হবে, আমরা চলে যাবো। আমরাও পার্টির কর্মী, আমরাও পার্টির সমর্থক, আমরাও চাইনি ডিস্টার্ব করতে, কেন তিনি একটা কাজ করুক, আমরা চলে যাব, আমাদেরও একটা দায়িত্ব দিই। আমার নাম শেখ সৈয়দ সানি। আজকে এই বিক্ষোভ সমাবেশ বলতে আমাদের দিদি, আমাদের মানবিক দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার জন্য, সারা বাংলা জুড়ে উন্নয়ন করছেন। আজকে হঠাৎ করে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই পিডব্লিউ থেকে একটা টেন্ডার হয়, সেই টেন্ডারে গৌহাটি মোড় থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত একটা রাস্তা ঘোষণা হয়, প্রায় 25 কোটি টাকা বরাদ্দ হয়। সেই রাস্তা ভালোভাবে রাস্তা হচ্ছিল, হতে হতে হঠাৎ করে যে কন্ট্রাক্টর আছে, সে কন্ট্রাক্টর মালপত্র সব গুটিয়ে নিয়ে চলে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়। হয়ে যাওয়ার পর এই রাস্তা এত গর্ত, মানে মানুষ যেতে পারছে না। গত পরশুদিন আমাদের আরামবাগেরই আমাদের ছোট ভাই, সে বয় স্কুলে 8-এ পড়ে, সে রাস্তা পারাপার করার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় রাস্তা খারাপের জন্য। তার প্রতিবাদে আজকে আমরা পিডব্লিউ অফিসে এসে আন্দোলন করছি। আমার নাম শেখ মোহাম্মদ বেলাল, আমি আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। মানুষকে সংযত থাকার কথাই বলবো আমি, এবং রাস্তার কাজটা অলরেডি গতকাল থেকে চালু হয়েছে ধীরে ধীরে। তো এটা মাঝখানে কাজটা শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে কিছু বন্ধ ছিল, আবার কাজ চালু হয়েছে। তো এটা মার্চের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। মানুষকে আর কিছুদিন ধৈর্য ধরতে বলবো, এটাই বলবো। জানা গেছে যে যিনি কাজ করছিলেন উনি হঠাৎই কাজ ছেড়ে বেরিয়ে গেছেন, এই বিষয়টা কেন? এই বিষয়টা দেখুন, এটা তো মানে উনি কাজ ছেড়ে বেরিয়ে যাওয়ার যখনই আমরা জানতে পারলাম যে উনি কাজ ছেড়ে চলে গেছেন, উনি আমাদেরকে না জানিয়েই চলে গেছেন। সঙ্গে সঙ্গে আমরা তাকে চিঠি করে আবার ডাকার চেষ্টা করি, তো সেটাও কিছু হয় না। তখন আমরা হায়ার অথরিটিকে জানাই, তখন হায়ার অথরিটির তরফ থেকে তাকে ডেকে তাকে বুঝিয়ে আবার কাজে ফেরানো হচ্ছে। যেটা আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম, যিনি ছেড়ে দিয়েছিলেন বা আপনি বলছেন পুনরায় কাজ করছেন,
যেটা আমাদের কাছে খবর ছিল যে অত্যধিকারে কাটমানি চাইছিল এখানকার কয়েকজন, তো যার জন্য উনি কাজ করতে পারছিলেন না বা কাজ করার মতো পয়সা ওনার কাছে ছিল না, এরকমই একটা খবর পেয়েছি। এই যে বিষয়টা কি বলবো? দেখুন, সেটার ব্যাপারে তো আমাদের জানা নেই, তো সেক্ষেত্রে আমাদের কমেন্ট না করাই বেটার হবে। বাকি আছে ওইটুকু রাস্তা মোটামুটি কতদিনের মধ্যে কমপ্লিট? মার্চের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, এই যে রাস্তাটা গৌরহাটি থেকে সুদারুনি পর্যন্ত, এই রাস্তার বেহাল দশা, নিত্য নৈমিত্তিক দুর্ঘটনার শিকার মানুষ। আমি এই রাস্তায় যাতায়াত করি, কিন্তু রাস্তাটা কবে আর কমপ্লিট হবে সেটাই আর ধোঁয়াশা। এখন তো দেখতে পাচ্ছি এই রাস্তা নিয়ে তৃণমূলের বিরোধী নেমেছে। যিনি কন্ট্যাক্ট নিয়েছিলেন তিনি নাকি পয়সার অভাবে ছেড়ে চলে গেছেন। তাহলে পয়সাটা গেল কোথায়? তৃণমূলের কোনো নেতার পকেটে চলে গেছে, আর তারা যারা পাচ্ছে না তারা ডেপুটেশন দিতে গেছে। এটা একটা হাস্যকর ব্যাপার। এটা সাধারণ মানুষের আয় ছাড়া কিছু নয়। প্রকৃতপক্ষে কারা টাকাটা নিয়েছে সেটা আমরা বুঝতে পেরে গেছি। আমরা চাইছি এর সদুত্তর একটা আমরা পাবো এবং রাস্তাটা কমপ্লিট হবে। এটা সম্পূর্ণভাবে তৃণমূলের এক গোষ্ঠীর কাছে টাকাটা চলে গেছে, যার কারণে রাস্তাটা কমপ্লিট করতে পারেনি। আমরা যদি এই রাস্তা কমপ্লিট না হয় তাহলে আমরাও ডেপুটেশন সহ পথ অবরোধ করবো, যাতে করে অবিলম্বে এই রাস্তাটা সঠিকভাবে হয়। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।